ইমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলতেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। লাড়ি রাখো, লাড়ি দেন। মোবাইলটা দেখতে পারি দেন, আমার দেন না, দেন না, এই দে মোবাইল দেখে মাথা ফাটালি, লাড়িটা তো ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিবি রে, পরে আপনি রোজার কারণে কবি আনা ছয়েন যা বাট ফেলেন দিকে। জিনা আইব, জিনা বলবেন যা এর দিকে আনা ছয়েন, সুদখুর আসবে বলেন আনা ছয়েন, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা ছয়েন, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন, এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েন। এই যে রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল, শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি, আমার শরীর কাটলে 30-35 কেজি হইবনি, সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কত করে বুঝতেইব, গরু না বোঝন যা দড়িতে মাপতে কয়লা মানুষ কইতার মতো একটা অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো ঠিকতে পারে। খালি ও তো সামরায় নাই থেকে গুস্ত আছে, ধরি না 10 কেজি হইলো, এই গুস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব।